সকলকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে। প্রথমে ঘরদোরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কারণ আজকে সকাল থেকে রাত অবধি আমাদের বাড়িতে অনেক অতিথি আসছে। আর এই ঘরদোর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, তবে মনটাও শান্তি পায় না। ঘরদোর পরিষ্কার করেই চলে গেলাম ঋষিকে দেখতে। আর এরই মাঝে ভাই ব্রেকফাস্ট বানিয়ে রেডি করে ফেলেছে। স্যান্ডউইচ খুব ইয়াম্মি হয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এদিকে ঋষির জন্য রান্নাবান্নাটা আমি ঝটপট সেরে নিচ্ছি। আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে রয়েছে চিলি চিকেন। লাঞ্চের থালা নিয়ে সবাই বসে পড়েছি। সঙ্গে দই মিষ্টি না থাকলে তো জমে না। আমাদের বাড়িতে আজকে এসেছিলেন অশোকদা বলে আমাদের খুব নিয়ারেস্ট একজন প্রিয় দাদা। আর তারপরে সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম একটু বাজার করার উদ্দেশ্যে। মাসি এসেছিল, মাঝে ভাইও এসেছিল। বাজার টাজার হলো, বাজার সেরে নিয়ে সোজা চলে গেলাম বাড়ি। বাড়ি এসে ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে সকলের জন্য বানালাম চা। আর ওই ঘরে দেখুন কী কাণ্ড কারখানা চলছে, চারিদিকে শুধু গল্প। এদিকে মামা ভাগ্নেও কিন্তু কম যায় না। বাপরে, মামা দুই ভাগ্নেকে কোলের মধ্যে নিয়ে কি গল্প শুরু করেছে। আর এদিকে এদের তিন ভাইয়ের চলছে গল্প। আর এদিকে আন্টি সেই সব সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত, মানে চারিদিকে ব্যস্ত। আর আমি সবার দিকে তাকিয়ে গল্প শুনতে এসব করতে ব্যস্ত। আর এনাদের দুজনের মজাটা দেখুন কীরকম আদর খাচ্ছে। দুইজন পিঠুপিঠি এরকম ভাই থাকলে এরকমই হয়। আমাদের তো ভীষণ মজা হয় এদের দুজনকে নিয়ে। তার মাঝে এদের ডিনার কমপ্লিট হলো, আর এখন একটু কার্টুন দেখছে। আর তারপরে চলে আসলাম, এই যে সব ভাইগুলোকে একসাথে আজকে বসিয়ে ডিনার করালাম। খুব সুন্দর হয়েছে রান্নাবান্না, এই কমেন্ট আসলো ওই পার থেকে। অবশ্য রান্না সব আমি করিনি, ভাই করেছে চিলি চিকেন, আর আমি ফ্রাইড রাইসটা করেছি। আর এরই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।